হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে ডিসকাশন বসে রাখি সেটা হচ্ছে যে 6 ট্রেডিং সিক্রেটস, অর্থাৎ 6টা ট্রেডিং সিক্রেট নিয়ে ডিসকাশন করব, যেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা এই ট্রেডিং জার্নিতে কিন্তু একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবে। ওকে, কারণ আমি কিন্তু পার্সোনালি এই 6টা যে ট্রেডিং সিক্রেট আছে এই ট্রেডিং সিক্রেটকে কিন্তু আমি কিন্তু ফলো করি। ওকে, তো যারা নতুন অবস্থায় আসেন মার্কেটে তারা কিন্তু অনেক কিছু ফলো করে না, যার মধ্যে এই 6টা সিক্রেট কিন্তু মেন। যদি আপনারা এই 6টা সিক্রেটকে ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনারা একটা সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। ওকে, কারণ যদি দেখেন আজকের বা এই সময় কি হচ্ছে, যারা ইয়াং জেনারেশন তারা কি করছে যে এই শেয়ার মার্কেটের দিকে কিন্তু তাদের বেশি ইন্টারেস্ট আছে, অর্থাৎ এদিকে বেশি ঝুঁকে পড়ছেন। কেন পড়ছে? কারণ এখানে আছে কি, এখানে আছে ফ্রিডম। ফ্রিডম বলতে কোনো লোকের কথা শুনতে হয় না, নিজের মন মতো কাজ, তারপরে কোথাও যেতে হয় না, একদম বাড়িতে বসে বসে ল্যাপটপ কম্পিউটারে কাজ হয়। সেজন্য কি, সেজন্য কিন্তু এই ট্রেডিং জার্নিটা বা শেয়ার মার্কেটটা ইয়াং জেনারেশনদের বেশি একটু অ্যাট্রাক্ট করছে। বাট তারা কি করছে, যদি আপনারা সেবি ডেটা দেখেন বা বিভিন্ন ব্রোকারের ডেটা দেখেন তাহলে কি বলেছে যে 90% ট্রেডার কিন্তু এই সময়ে লস বুক করছে। কেন? কারণ তারা এই যে কিছু রুলস আছে শেয়ার মার্কেটের, কিছু প্রসেস আছে, সেই প্রসেস তারা ফলো করছে না, যার জন্য কি তারা কিন্তু আজকের সময়েও কিন্তু 90% লোক লস করছে। তো আপনারাও যদি এই 90% লোকের মধ্যে পড়তে না চান, একজন সাকসেসফুল ট্রেডার হতে চান, তাহলে যে 6টা পয়েন্ট নিয়ে আমি ডিসকাশন করবো বা সিক্রেট নিয়ে আমি ডিসকাশন করবো, সেই 6টা সিক্রেট একটু মন দিয়ে শুনবেন আর সেকেন্ড টাইম এইগুলোকে একদম কি করবেন, অ্যাভয়েড করবেন। ওকে, আর এই 6টা সিক্রেট যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু কি করতে পারবেন, যে একটা স্মল অ্যাকাউন্টকেও কিন্তু আপনারা ধীরে ধীরে করে কিন্তু গ্রো করতে পারবেন। ওকে, ওকে, তো আমাদের যেটা প্রথম যেটা পয়েন্ট সেটা কি, আমাদের প্রথম পয়েন্ট সেটা কি, এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট, যে ইউজ হাই প্রবাবিলিটি সেটআপ। এবার এর মানেটা কি দেখুন। এবার কি হচ্ছে, আপনি শেয়ার মার্কেটে এসেছেন, আপনি ট্রেড করছেন। ওকে, আপনি কি করছেন, ট্রেড করছেন। তো আপনার নিশ্চয়ই কোনো না কোনো সেট আপ আছে। ওকে, আপনার নিশ্চয়ই কোনো না কোনো কি আছে, সেট আপ আছে। এবার আপনার যে সেট আপ আছে সেই সেট আপটাকে দেখুন যে আপনার সেট আপটা কেমন ওয়ার্ক করছে, আগে ব্যাক টেস্টিং করুন। ওকে, ব্যাক টেস্টিং করে দেখুন আপনার সেট আপ অনুযায়ী কতটা, মানে কতবার প্রফিট হচ্ছে, কতবার লস হচ্ছে, এবং দেখুন যে আপনার সেট আপ অনুযায়ী কটায় ট্রেড আপনারা নিতে পারছেন। এবার এখানে কি হয়, যে হয়তো আপনি একটা সেট আপকে ডেভেলপ করলেন, ডেভেলপ করার পর দেখলেন যে আপনার সেট আপের অ্যাকুরেসি অনেকটা হাই, প্রায় 80%-এর কাছাকাছি আপনার সেট আপের অ্যাকুরেসি, এবং এই সেট আপে যদি কোনো স্টক বা কোনো কিছু আসে তাহলে কিন্তু সেটা খুব ভালো একটা রিটার্ন দেয় অল্প সময়। ওকে, আপনার যে একটা স্ট্র্যাটেজি আছে এটা ডেভেলপ করেছেন। বাট সেখানে কি হয়, যে আপনার হয়তো ট্রেড খুবই কম আসে, মানে ট্রেডের যে অপরচুনিটি সেটা অনেক কম, হয়তো মাসে 3 বার 4 বার আসলো। এই সময় কি হয়, এই যে মাসে 3 বার 4 বার আসলো এতেই কিন্তু মানুষ কি করে, যে বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে এই সেট আপটাকে বাদ দিয়ে দেয়। তখন তারা ভাবে যে না, আমাদের তো একটা এমন সেট আপ লাগবে যেটা প্রত্যেক দিন আমাদের প্রফিট দিবে। তো আমি কি আগেই বলেছি যে ইউজ হাই প্রবাবিলিটি, হাই প্রবাবিলিটি ট্রেড কিন্তু প্রতিদিন পাওয়া যায় না, এটা কিন্তু খুব কম সময় পাওয়া যায়। আর যখনই পাওয়া যায় সেটা কিন্তু আমাদের একটা ভালো ডিসেন্ট রিটার্ন দিয়ে থাকে। সেজন্য কি, সেই জন্য প্রথম অবস্থায় আপনারা কি করবেন, যে শুধুমাত্র হাই প্রবাবিলিটি সেটআপকে ব্যবহার করবেন, যেগুলো কি মানে উপরে যাওয়ার চান্স বা টার্গেট অ্যাচিভ করার চান্স সব থেকে বেশি হাই, বা এই সেটআপ অনুযায়ী যদি কোনো কিছু আসে তাহলে সেটাকে অ্যাচিভ করার চান্সটা একটু হাই থাকে এবং লসের পরিমাণ যাতে কম থাকে। এইরকম সেটআপই আপনারা ইউজ করবেন বিগিনার স্টেজে। ওকে, এটা গেল কি, এটা গেল আমাদের প্রথম ট্রেডিং সিক্রেট, যেটা কিন্তু ইম্পর্টেন্স। এবার দ্বিতীয় যে ট্রেডিং সিক্রেট তার নাম কি, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ট্রেডিং সিক্রেট, যেটা কি ফোকাস ইওর আর আর রেশিও। আর মানে কি, আর মানে হচ্ছে কি রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও। আর মানে কি, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। এবার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড মানে কি, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হচ্ছে খুবই সোজা জিনিস। যে সাপোজ আপনি একটা ট্রেড নিলেন, ওকে, যখনই ট্রেড নেবেন তখনই তার একটা স্টপ লস থাকবে,
বা আপনারা মনে মনে একটা কি করবেন, একটা ইমাজিন করবেন যে না এই ট্রেডে যদি আমার বিপরীতে যায় বা আমি একটা ট্রেড নিলাম সেটা যদি আমার এগেনস্ট যায় তাহলে কত টাকা আমি লস নিতে পারবো। তো লস যতটা হবে তার থেকে যাতে প্রফিটটা বেশি হয়, বেশি বলতে সাপোজ আপনি একটা ট্রেড নিলেন সেখানে আমার লস হলো 100 টাকা, আপনি লস ধরে রেখেছেন এবং দেখা গেল তার রেশিও আসছে কি 1:4, 1:4 মানে যে আমি 100 টাকা লস নিব কিন্তু তার এগেনস্টে আমি 400 টাকা প্রফিট নিব। তার মানে কি, তার মানে যে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও সেটা কিন্তু একদম বেটার জোনে আছে। তার মানে কি রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও মানে যে সবসময় আপনারা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওতে কি করবেন, রেশিওকে ফলো করবেন। এমন না যে না আজকে একটা ট্রেড নিলাম, এই ট্রেডে আমার কত টাকা প্রফিট হবে, 500 টাকা ইনকাম হবে বা 1000 টাকা ইনকাম হবে, এটা কিন্তু একদমই দেখবেন না। এইটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা কোনোদিনও সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না। কারণ দেখবেন যারা সাকসেসফুল ট্রেডার হয়েছে বা বড় বড় ইনস্টিটিউশন বা বড় বড় যারা ফান্ড ম্যানেজার, তারা কিন্তু কখনোই এই প্রফিটের অ্যামাউন্টটা দেখে না। তারা সবসময় দেখে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও, অর্থাৎ আমি একটা যখন ট্রেড নিচ্ছি সেই ট্রেডের এগেনস্টে আমি কত টাকা লস নিচ্ছি এবং কত টাকা প্রফিট নিব। এইটা কিন্তু সাকসেসফুল ট্রেডার বা বড় বড় ইনস্টিটিউশন বা ফান্ড ম্যানেজার যারা আছে তারা কিন্তু এটাকেই ফলো করে। তো আপনারা কি করবেন, কখনোই দেখবেন না কত টাকা প্রফিট হবে, সবসময় রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওকেই ফলো করবেন। কারণ কি এই রিস্ক রিওয়ার্ড রেশিও আছে যে আপনাকে কি করবে, সাকসেসফুল ট্রেডার বানাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে, এবার আপনারা বলতে পারেন যে কেমন করে পালন করবে, একটা এক্সাম্পল আপনারা বলছেন। সাপোজ আছে আপনি এক মাসে কি করলেন, আপনি 15টা ট্রেড হয়তো আপনি নিলেন কোন একটা সেট আপে। দেখা গেল 15 ট্রেড নিলেন, সেখানে আপনার রিস্ক হচ্ছিল কি 1:1, 1:1 মানে আপনি 100 টাকা যদি লস নেন তার এগেনস্টে কি হবে, 100 টাকা প্রফিট হবে। তো দেখা গেল 15টার মধ্যে কি হলো, আপনার 7টা কি হলো আপনার ফেভারে গেল, অর্থাৎ টার্গেটে গেল, 7টা কি হলো লস হলো। এবার যদি 7টা প্রফিট চাই তাহলে কত ইনকাম হলো, 700 টাকা, মানে 100 টাকা করে লাভ হলো। এবার যদি 7টা আপনার এগেনস্টে চাই মানে বিপরীতে যায় তাহলে কত টাকা লস হবে, 700 টাকা লস হবে। তাহলে এন্ড অফ দ্য টাইম কি হলো, এন্ড অফ দ্য টাইম কিন্তু আপনার ওভারঅল কিন্তু লসই থাকবে। কারণ যা লাভ করেছে সেটা তো চলে গেল, প্লাস এর সঙ্গে ব্রোকারেজ যোগ হবে, ডিপি চার্জ যোগ হবে বা ব্রোকারেজ যোগ হয়ে কি হবে, আপনার কিন্তু এন্ড অফ দ্য টাইম কিন্তু লসেই বুক করতে হবে। কিন্তু যদি আপনার রিস্ক রেশিও 1:2 মিনিমাম হয় তাহলে আপনি যদি 15টা ট্রেড নেন, 15টা ট্রেডের মধ্যে যদি আপনার কি হয় যে 7টা ট্রেড যদি আপনার প্রফিট হয় এবং 7টা লস হয় তাহলে কি হবে, 100 টাকা যদি আপনার লস নেন তাহলে 1:2 মানে 200 টাকা প্রফিট হবে, হবে তো। তাহলে 7টা ট্রেডে কত লস, কত প্রফিট হলো, আমার 1400 টাকা প্রফিট হলো। আর যদি আমার 7টা ট্রেড এগেনস্ট যায় তাহলে কত লস হলো, 700 টাকা লস হলো। তার মানে আমার ওভারঅল কি থাকলো, ওভারঅল কিন্তু আমি 700 টাকা প্রফিটেই থাকলাম। ওকে, সেই জন্য কি সবসময় আপনারা কিন্তু এই ফোকাসটা করবেন রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওতে। যদি রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও না হয় ঠিকঠাক তাহলে কিন্তু সেই ট্রেডটিকে সবসময় আমরা অ্যাভয়েড করব। ওকে, তো এটা গেল কি, এটা গেল আমাদের সেকেন্ড সিক্রেট ট্রেডিং এর। এবার যে থার্ড সিক্রেট তার নাম কি, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সিক্রেট। সেটা কি, যে ডোন্ট কপি অ্যানাদার পার্সন স্ট্র্যাটেজি। এবার এর মানে কি, সাপোজ আপনার একটা স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি খুব কম স্টক পাচ্ছেন, কিন্তু দেখা গেল আপনি অন্য একটা লোককে ফলো করেন সোশ্যাল মিডিয়াতে, সে দেখাচ্ছে যে না তার দিনকে এত প্রফিট এত প্রফিট এত প্রফিট, তখন সেটা থেকে আপনার কি হচ্ছে, তখন সেটা থেকে আপনার মনে একটা কি তৈরি হবে, আরে এই তো প্রতিদিন ইনকাম করছে কিন্তু আমি তো ইনকাম করতে পারছি না, তার মানে কি আমার সেটআপটা ভালো না, ওর সেটআপটা ভালো। কিন্তু না, এটা কিন্তু একদমই করবেন না। বিকজ যে প্রতিদিন ইনকাম করছে তাকে কখনোই ফলো করবেন না, কারণ আপনার ট্রেডিং সিক্রেট ছাড়া। কেন বলছি, কারণ দেখুন এর স্ট্র্যাটেজি অনুযায়ী কি হচ্ছে, সে প্রতিদিন ইনকাম করছে কিন্তু সে কি বলছে যে তার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও কত। তারা শুধু দেখায় যে এখান থেকে যেতে পারে, তারা কি বলছে একবার যে রিস্ক রিওয়ার্ড রেশিও কত, এবং যখন রিস্ক রিওয়ার্ড রেশিও যখন দেখা গেল কি 1:1 আসছে যার জন্য কি প্রতিদিন এরা প্রফিট করছে, আর আপনার দেখা গেল রিস্ক রেশিও কত আসছে 1:4। তার মানে কি, তার মানে এই 4টে ট্রেড নিলে যে টাকা ইনকাম করবে সেটা আপনার একটা ট্রেডে হবে। তাহলে আপনি কেন লোককে ফলো করবেন বা কেন আপনার স্ট্র্যাটেজিকে ছেড়ে অন্য স্ট্র্যাটেজি ঢুকবেন। আপনার যদি স্ট্র্যাটেজি আপনি ঠিকঠাক ভাবে তৈরি করেন,
বা আপনি যদি সেখানে ব্যাক টেস্টিং করে দেখেন যে না আমার স্ট্র্যাটেজি খুব ভালো ওয়ার্ক করে, তাহলে আপনার অন্য কোনো স্ট্র্যাটেজি দেখা দরকার নেই বা অন্য কোনো লোকের স্ট্র্যাটেজি দরকার নেই। সে প্রফিট করছে করুক, সেটা ওর ব্যাপার। বাট আপনি জানেন যে না আমার স্ট্র্যাটেজি অনুযায়ী যখনই কোনো স্টক বা যখনই কোনো ট্রেড পাঞ্চ হয় তার এগেনস্টে কিন্তু খুব ভালো আমি রিওয়ার্ডও পাই। সেই জন্য কি করবেন যে ডোন্ট কপি অ্যানাদার পার্সন স্ট্র্যাটেজি। অন্যজনের স্ট্র্যাটেজিকে কখনোই ফলো করবেন না, কারণ এটা যদি আপনারা করেন তাহলে কি আপনারা লং রানের জন্য কিন্তু প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। ওকে, এটা গেল আমাদের কি 3 নাম্বার ট্রেডিং সিক্রেট। তো 4 নাম্বার কি, 4 নাম্বার ট্রেডিং সিক্রেট নাম কি, সেটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ট্রেডিং সিক্রেট কি, ফোকাস অনলি ওয়ান স্ট্র্যাটেজি। দেখুন, সব সময় একটা স্ট্র্যাটেজিকে ফোকাস করবেন, কারণ আজকের সময় কি হয় যে আপনি একটা স্ট্র্যাটেজিকে হয়তো ব্যাক টেস্টিং করলেন, লাস্ট 1 ইয়ার বা 6 মান্থ ব্যাক টেস্টিং করেছেন, দেখা যায় যে খুব ভালো ওয়ার্ক করছে, কিন্তু বর্তমানে 1 মাস থেকে হয়তো এই স্ট্র্যাটেজি ঠিকঠাক করে কাজ করছে না। তখন কি করলেন আপনারা, এই স্ট্র্যাটেজিকে ছেড়ে দিলেন, অন্য একটা নতুন স্ট্র্যাটেজি করলেন ধরলেন। কিন্তু না, এটা একদমই করবেন না। বিকজ যে স্ট্র্যাটেজি আপনাকে 1 বছর ভালো রিটার্ন দিয়েছে, আপনারা কেন তাকে ছাড়ছেন? কারণ দেখুন, কোনো স্ট্র্যাটেজি কিন্তু 100% অ্যাকুরেসি হয় না। একটা স্ট্র্যাটেজি যদি আপনাকে টানা 1 বছর ভালো প্রফিট দেয়, তো 1-2 মাস প্রফিট নাও হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তার মানে এই না যে আপনি এই স্ট্র্যাটেজিকে ছেড়ে অন্য স্ট্র্যাটেজি ধরবেন। মিনিমাম কি করবেন, একটা স্ট্র্যাটেজি সবসময় মাথায় রাখবেন, কারণ একটা স্ট্র্যাটেজিকেই বারবার ফলো করবেন। হ্যাঁ, এখানে কি করতে পারেন, এখানে আপনারা 1 বছর বা 2 বছর অন্তর অন্তর কিছু চেঞ্জেস করতে পারেন, বাট স্ট্র্যাটেজি যাতে সেম থাকে ভিতরে কেউ চেঞ্জেস করতে পারেন। কারণ একটা স্ট্র্যাটেজি আপনারা মেনটেন করেন, তাহলে কিন্তু একটা স্ট্র্যাটেজি কিন্তু আপনাকে একজন প্রফিটেবল ট্রেডার তৈরি করতে কিন্তু সাহায্য করবে। কারণ আপনারা যে 4-5 রকমের স্ট্র্যাটেজি নিয়ে একসঙ্গে বসেন, তাহলে কিন্তু আপনারা সেই স্ট্র্যাটেজির যে অ্যাকুরেসি সেটা কিন্তু আপনারা ফাইন্ডও করতে পারবেন না, যে না এই স্ট্র্যাটেজির অ্যাকুরেসি কত আসছে, তাই না? সেজন্য কি সবসময় একটা স্ট্র্যাটেজিকে ফলো করবেন। হ্যাঁ, আপনারা এটাকে কি করতে পারেন, যে হালকা মডিফাই করতে পারেন বছরে একবার বা 6 মাসে একবার, সেটা আলাদা ব্যাপার, বাট স্ট্র্যাটেজি যাতে সেম থাকে। ওকে, তো এটা হলো আমাদের ফোর্থ পয়েন্ট। যেটা আমাদের ফিফথ পয়েন্ট, সেটা কি, সেটা হচ্ছে, এই পয়েন্টটা হয়তো অনেকেই বিরক্ত বোধ করবেন, যে কি, রাইট ইউর জার্নাল। দেখুন, মেন যদি আপনাকে সাকসেস পেতে হয়, মেন সাকসেস পেতে হলে কি, আপনাকে তো সেট আপ লাগবেই, প্লাস উপরে সবকিছু লাগবেই, বাট যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কি জার্নাল। জার্নাল বলতে, আপনি সাপোজ কোনো ট্রেড নিলেন, সেই ট্রেড নেওয়ার পিছনে কি কি কারণ আছে বা কি কি রিজন আছে, সেইগুলো একটা খাতায় আগে লিখুন, যে না আমি যে এই ট্রেডটা নিলাম এর পিছনে কি কি কারণ আছে, সেগুলো খাতায় নোট করুন। আপনার যে সেট আপ সেটা ফুলফিল হয়েছে কিনা, রিস্ক রেশিও ফুলফিল হয়েছে কিনা, তারপরে তারপরে আরো যেগুলো যে মানে কারণ থাকে সেগুলো ফুলফিল হয়েছে কিনা, আপনার নির্দিষ্ট কারণ থাকে, সবকিছু ফুলফিল, সেগুলো একটু খাতায় লিখুন। লিখে নিয়ে তারপরে কি করবেন, সেটাকে রেখে দিন। কারণ সেটা যদি আপনারা লেখেন যে না আমি এত কিছু দেখার পরে এই ট্রেডটা পাঞ্চ করেছেন, এবং সেটা যদি আমার এগেনস্টেও যায়, তাহলে আমি আমার কি করতে পারবো, নিজেকে সান্ত্বনা দিতে পারবো, যে না এটা হয়তো কি হতে পারে, যে না হয়তো একটা ট্রেড আমার ভুল হতে পারে, বাট আমার যে সেটআপ বা আমার যে রুলস, সেটা কিন্তু আমি প্রপারলি ফলো করেছি। কারণ একটা সেটআপ কখনোই 100% অ্যাকুরেসি হয় না, মাঝে মধ্যে কিন্তু তাকে লস হতে পারে। যদি আপনারা এই জার্নাল লিখতে শিখে যান, তাহলে কিন্তু এই জার্নালই কিন্তু আপনাকে ইন ফিউচারে হেল্প করবে একজন প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য। কারণ যখন আপনি একজন সাকসেসফুল ট্রেডার হবেন, তখন আপনারা এই জার্নাল থেকে বুঝতে পারবেন যে আমি কি কি ভুল করেছিলাম আগে, আর এখন সেই ভুলগুলো করছি কিনা দ্বিতীয়বার। ওকে, সেই জন্য একটা জার্নাল লিখুন। জার্নাল, কারণ জার্নাল কিন্তু আপনারা যে কোনো ফিল্ডে যান, আপনারা যদি আদার্স কোনো কাজে যান, সেখানেও কিন্তু বলে যে না হিসাবপত্র রাখতে হবে। হিসাবপত্র মানে এখানে জার্নাল বোঝানো হচ্ছে, ঠিক আছে? জার্নাল কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট, সে আপনি খাতায় নোট করতে পারেন বা আপনার ল্যাপটপে করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু জার্নাল কিন্তু আপনাকে তৈরি করতেই হবে। ওকে, এটা গেল আমাদের ফিফথ পয়েন্ট। সিক্স পয়েন্ট কি, সেটা হচ্ছে আমাদের ফোকাস হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানেটা কি? কনসিস্টেন্সি মানে কি, আপনাকে প্রতিদিন যে প্রফিট করতে হবে তার কোনো মানে নেই। আপনি একটা স্ট্র্যাটেজিকে বেছে নিয়েছেন, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী পুরোপুরি মেনটেনেন্স করুন। মানে স্ট্র্যাটেজি কি 100%, মানে আপনি যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজির যে রুলস গুলো আছে, সেই রুলস গুলোকে 100% মেনে চলুন। মেনে চলার পরে দেখুন
যে আমার এই স্ট্র্যাটেজি অনুযায়ী কটা আমি ট্রেড পাচ্ছি, কটা ট্রেড আমার এগেনস্ট যাচ্ছে, কটা ট্রেড আমার প্রফিটে যাচ্ছে, এবং এন্ড অফ দ্য টাইম কি হচ্ছে। যদি দেখেন এন্ড অফ দ্য টাইম আপনার প্রফিট হচ্ছে, এইভাবে লাগাতার 1 মাস 2 মাস বা 1 বছর করতে যান, দেখবেন আপনার মনে এমন একটা হ্যাবিট তৈরি হবে যে না, আমি এই স্ট্র্যাটেজি ছাড়া আর কোনো কিছু করব না, বা অন্য স্ট্র্যাটেজি আসলেও আমি সেই স্ট্র্যাটেজি থ্রু ট্রেড নেব না। বিকজ আমি এই স্ট্র্যাটেজিকে কি করেছি, 1 ইয়ার ব্যাক টেস্টিং করেছি, এর রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো এসেছে। যদি এটা আপনারা করেন তাহলে আপনার মধ্যে একটা কনসিস্টেন্সি চলে আসবে। আপনি প্রত্যেক মাসে কি হবে, প্রত্যেক মাসে ইনকাম না হলেও বছর শেষে হয়তো দেখা গেলো আপনি প্রফিটেই আছেন, যদি এই কনসিস্টেন্সিটাকে আপনারা মেনে চলেন। কারণ কনসিস্টেন্সি কিন্তু মেন। আর কনসিস্টেন্সি মানে এই না যে প্রত্যেকদিন আপনাকে ইনকাম বা প্রফিট করতেই হবে, এটা কিন্তু মাসের শেষে হিসাব করা হয় বা বছরের শেষে এটাকে হিসাব করা হয়। ওকে, তো এই যে আমি 6টা পয়েন্ট বা 6টা ট্রেডিং সিক্রেট আমি ডিসকাশন করলাম, যদি এই ট্রেডিং সিক্রেট গুলো আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনারা একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। ওকে, আর আপনারা কি করতে পারেন যে ছোট কিন্তু একটা অ্যাকাউন্টকেও কিন্তু গ্রো করতে, ঠিক আছে। তো এটাই হচ্ছে 6টা ট্রেডিং সিক্রেট, যেগুলো আপনারা মেনে যদি চলেন তাহলে কিন্তু খুব আপনারা উপকৃত হবেন, বা আপনাদের ট্রেডিং জার্নিটা সেটা কিন্তু অনেকটা সাহায্য করবে, এবং খুব অল্প সময় হয়তো আপনারা একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তো এটাই হচ্ছে 6টা সিক্রেট যেটা আমি পার্সোনালি ফলো করি, আপনারা যদি আপনারাও ফলো করতে পারেন। তো এটা ছিল আজকে একটা ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলবেন। আর আপনারা কোন টপিকে ভিডিও চাইছেন, মার্কেট রিলেটেড, শেয়ার রিলেটেড, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের জন্য এরপরে একটা ভিডিও অবশ্যই বানাবো। দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিও।